অবশেষে যুদ্ধবিরতির পথে গাজা, হামাসের বিজয়। জাবালিয়া থেকে সেনা প্রত্যাহার ইসরায়েলের। শুক্রবারও নিহত অর্ধশতাধিক ইসরায়েলি সেনা, 2 সেনা নিহতের কথা স্বীকার ইসরায়েল আর্মির। উত্তর ইসরায়েলে তীব্র হামলা হিজবুল্লাহর। লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরে মিসাইল হামলা হুথি আর্মির। বিডিপিএস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। হামাসের প্রতি নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এই প্রস্তাব তারা এবার দিয়েছে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে। প্রস্তাবের প্রতি সমর্থন দিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের প্রতি ইসরায়েলের এই প্রস্তাব পেশ করে একে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বাইডেন বলেছেন, এখন যুদ্ধ বন্ধের সময় হয়েছে। হামাসের পক্ষ থেকে বাইডেনের প্রস্তাবের প্রতি ইতিবাচক জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। বাইডেনের মাধ্যমে ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যে রয়েছে 3টি অংশ। প্রথম পর্বে রয়েছে 6 সপ্তাহ পূর্ণ যুদ্ধবিরতি। এ সময়ের মধ্যে গাজার সমস্ত ঘনবসতি এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। দ্বিতীয় পর্বে গাজায় ব্যাপক ত্রাণ সরবরাহের অনুমতি দেবে ইসরায়েল এবং একই সাথে সম্পন্ন করা হবে উভয় পক্ষের বন্দি বিনিময় কার্যক্রম। তৃতীয় পর্বে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা পুনর্গঠন কার্যক্রম। হোয়াইট হাউসে শুক্রবার জো বাইডেন সাংবাদিকদের বলেছেন, প্রস্তাব অনুযায়ী শুরুতেই পূর্ণ যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হবে। এটা সত্যিকার অর্থে একটি মীমাংসার সময়। হামাসের প্রতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বাইডেন বলেছেন, এখন যুদ্ধ বন্ধের সময়। আমরা দেখব হামাস সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধ করতে চায় কিনা। বাইডেন বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হলে গাজায় প্রতিদিন 600 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন হামাসের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অবশ্যই তাদের এই প্রস্তাব মেনে নেওয়া উচিত এবং এটা একটি বড় সুযোগ গাজা যুদ্ধ বন্ধের। বিবিসির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন কাতারের মাধ্যমে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব পৌঁছে দিয়েছেন হামাসের কাছে। হামাস বলেছে, তারা এই প্রস্তাবকে ইতিবাচক আর গঠনমূলক হিসেবে গ্রহণ করেছে। হোয়াইট হাউসের মাধ্যমে ইসরায়েলের দেয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাব বিষয়ে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, এটা হলো যুক্তরাষ্ট্রের প্রস্তাব, যারা ইসরায়েলকে দিয়ে এই যুদ্ধ করেছে। সেই যুক্তরাষ্ট্র যখন বলেছে তারা যুদ্ধবিরতি চায়, তাহলে এবার যুদ্ধবিরতি হতে পারে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এর আগে হামাসের পক্ষ থেকে কোনো প্রস্তাবের প্রতি এতটা ইতিবাচক মনোভাব দেখানো হয়নি। যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের এই প্রস্তাবকে হামাসের বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে বিভিন্ন মহল থেকে। কারণ খান ইউনিস, জাবালিয়ার পর সর্বশেষ রাফায়ও চরম বিপর্যয়ের শিকার বর্তমানে ইসরায়েলি সেনা। উত্তর ও মধ্য গাজায় ইসরায়েল আর্মির কবর রচনার পর রাফায়ও ইসরায়েলি আর্মি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এখানে হামাস, আল কুদস ব্রিগেড সহ সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা একযোগে হামলা চালাচ্ছে ইসরায়েল আর্মির ওপর। গোটা গাজায় ইসরায়েল আর্মির নির্বিচার ধ্বংস উৎসবের কারণে গোটা বিশ্ব ক্রমে দূরে সরে যাচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পাশ থেকে। সমর্থন বাড়ছে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি। গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে। গাজা যুদ্ধের মাধ্যমে গোটা বিশ্বে এটি এখন নতুন করে প্রতিষ্ঠিত যে ইসরায়েল একটি অবৈধ আর সন্ত্রাসী রাষ্ট্র। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর বিরুদ্ধে জাতিসংঘ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির উদ্যোগ এবং নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড এ 3টি রাষ্ট্রের একত্রে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি সর্বশেষ বড় আঘাত গাজা যুদ্ধ বন্ধের ক্ষেত্রে। ফলে দিশাহীন নেতানিয়াহু প্রশাসন প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে শেষ পর্যন্ত নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাব দিতে বাধ্য হল। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের জন্য আরও এক কারণে বড় বিজয়। ইসরায়েল গত 8 মাস ধরে অঙ্গীকার করে আসছে, হামাসকে পুরোপুরি ধ্বংস না করে তারা যুদ্ধ বন্ধ করবে না। হামাসকে সমূলে ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য। এছাড়া যুদ্ধের পর গাজার নিয়ন্ত্রণও তাদের হাতে নেওয়ার ঘোষণা দিয়ে আসছে বারবার। কিন্তু শেষ পর্যন্ত হামাসকেই তাদের প্রতিপক্ষ হিসেবে মেনে নিয়ে যুদ্ধবিরতি প্রস্তাব দিতে হয়েছে। যুদ্ধের পর হামাসই হবে গাজার মূল নিয়ন্ত্রক, যা তারা আগে থেকেই সেখানে ছিল। ইসরায়েলের এই যুদ্ধবিরতি প্রস্তাব হামাসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির শামিল। 8 মাসে গাজায় নির্বিচার ধ্বংস আর বিশ্বব্যাপী ঘৃণা ছাড়া ইসরায়েলের কোনো অর্জন নেই এ যুদ্ধে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে দীর্ঘকাল ধরে বহন করতে হবে গাজা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যা সহ নানা ধরনের বর্বরতার দায়ভার। যুদ্ধবিরতি প্রস্তাব প্রকাশের পর অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তারা এখনও হামাসকে নির্মূলের দাবি থেকে সরে আসেনি।
এদিকে ৩ সপ্তাহের বেশি সময় ধরে হামাসের হাতে চরম মার খাওয়ার পর জাবালিয়া থেকে সেনা সরিয়ে নিয়েছে ইসরায়েল। ইসরায়েল আর্মি এক বিবৃতিতে বলেছে শুক্রবার তারা জাবালিয়া থেকে সেনা প্রত্যাহার করেছে এবং সেখানে তাদের মিশন সফল হয়েছে। একই বিবৃতিতে গাজায় শুক্রবার ২ ইসরায়েলি সেনা নিহতের কথা বলেছে ইসরায়েল আর্মি। এ নিয়ে ৮ মাসে স্থল অভিযানে ৩০০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েল আর্মি। তবে এই নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে অন্য সূত্রগুলো জানাচ্ছে। শুক্রবার যুদ্ধবিরতি প্রস্তাব প্রকাশের দিনও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েল হামাস রক্তক্ষয়ী যুদ্ধের খবর বেরিয়েছে। ইসরায়েল আর্মি অব্যাহত রেখেছে নির্বিচার হামলা চালিয়ে সাধারণ ফিলিস্তিনি হত্যা। শুক্রবার হামাস প্রকাশ করেছে ইসরায়েল আর্মির বিরুদ্ধে তাদের আরও কয়েকটি দুর্ধর্ষ হামলার ভিডিও। এর মধ্যে কয়েকটি হামলার ঘটনা রয়েছে শুক্রবার। হামাসের বিবৃতিতে বলা হয়েছে গাজার উত্তরে শেখ জায়েদ স্কোয়ারে স্নাইপারের মাধ্যমে হত্যা করেছে কয়েকজন ইসরায়েলি সেনা। শুক্রবার প্রকাশিত ভিডিওতে রয়েছে ৩টি স্নাইপার হামলার ভিডিও। এর একটিতে রয়েছে একত্রে ৩ জন সেনার ওপর হামলা। অপর দুটি ভিডিওতে রয়েছে ২ জন করে ইসরায়েলি সেনার ওপর গুলিবর্ষণের ঘটনা। প্রতিটি হামলায় একের পর এক লুটিয়ে পড়েছে ইসরায়েলি সেনারা। একটি ভিডিওতে রয়েছে রাফায় একটি দুর্ধর্ষ হামলার ফুটেজ। এতে দেখা গেছে মাত্র কয়েক মিটার দূর থেকে ইসরায়েলি একটি আর্মার্ড ভেহিকেল উড়িয়ে দিয়েছে একজন কাসসাম যোদ্ধা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে। ইসলামিক জিহাদ গ্রুপের আল-কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে জাবালিয়া ক্যাম্প এলাকায় ইমাম আলী মসজিদের কাছে একদল স্পেশাল ইসরায়েল আর্মির ওপর হামলা চালিয়েছে তারা। এতে ঘটনাস্থলে নিহত ও আহত হয়েছে বেশ কয়েকজন সেনা। শুক্রবার রাফার পশ্চিমে বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা দল ইসরায়েলের সামরিক যানবাহন লক্ষ্য করে ধ্বংসাত্মক কয়েকটি হামলা চালিয়েছে আল-কুদস ব্রিগেড। প্রতিটি হামলায় নিহত হয়েছে ইসরায়েলি সেনা। একই এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের ওপর হামলা চালিয়েছে আল আকসা মার্টার্স ব্রিগেড। জাবালিয়া ক্যাম্প এলাকায়ও শুক্রবার ইসরায়েলি সেনাদলের ওপর মর্টার হামলা চালিয়েছে আল আকসা মার্টার ব্রিগেড। ইসরায়েলের উত্তরে অবৈধ ইহুদি বসতি এলাকা এবং সামরিক স্থাপনার ওপর ব্যাপক বিধ্বংসী হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ আর্মি। বুরকান ভারী রকেট এবং ড্রোনের মাধ্যমে তারা হামলা চালিয়েছে নাফতালি, আল মায়ান বারুচ, কাফর সুবা হিলস, আইন ইয়াকুব সহ বিভিন্ন বসতি এলাকা এবং আল জাউরা ঘাটি সহ বিভিন্ন সামরিক স্থাপনায়। এদিকে শুক্রবার লোহিত সাগর এবং অ্যাডেন উপসাগরে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসারাল্লাহ। যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে অ্যাডেন উপসাগরে 2টি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এবং একটি ড্রোন হামলা চালিয়েছে হুথি আর্মি। এছাড়া লোহিত সাগরে চালিয়েছে 4টি ড্রোন হামলা। হামলায় তাদের বা পশ্চিমা কোনো জাহাজ এবং রণতরী ক্ষতির সম্মুখীন হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র আর্মির সেন্ট্রাল কমান্ড। হুথি আর্মির পক্ষ থেকে এ বিষয়ে শনিবার সকাল পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।